আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা 2025 সালের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ভিডিওতে আমরা কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করে সেটা দেখেছি। আজকের ভিডিওতে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে ভাগ করে সেটা দেখব। আমরা আগেই বলেছি যে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ বা ভাগ করার সময় আমরা শুরুতেই সেই আবৃত দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তো এখানে যেহেতু ভাগ, সেহেতু এই ভগ্নাংশ দুটাকে আমরা আগে সাধারণ ভগ্নাংশে পরিণত করি, তারপরে ভাগ করব। তাহলে 7.32 পৌনঃপুনিক সমান দশমিকের পরে দুইটা আবৃত, দুইটা নয়, দশমিকের পরে অনাবৃত কিছু নয়, তার মানে শূন্য একটাও বসবে না। আর উপরে 732 মাইনাস অনাবৃত অংশ কত? 7। আবৃত অংশ বাদ দিলে থাকে 7। তাহলে কি থাকে? উপরে 725, নিচে থাকে 99। ঠিক আছে, তাহলে 725 ভাগ 99 হয়তো আর সিম্পলিফাই করা যায় না, তাও দেখি, না যায় না। তারপরে আছে 0.27, 7-এর উপর পৌনঃপুনিক, দশমিকের পরে একটা আবৃত, একটা নয়, একটা অনাবৃত, দশমিকের পরে একটা শূন্য, 27 মাইনাস অনাবৃত অংশ হচ্ছে, মানে আবৃত অংশ বাদ দিয়ে অনাবৃত থাকে 2 সমান 225 ভাগ 90, 5 দিয়ে ভাগ যায়, উপরে 5, 5 5 25 আর নিচে 18। এখন ভাগ করব আমরা। অতএব 7.32 পৌনঃপুনিক ভাগ কত? 0.27 পৌনঃপুনিক সমান 725 ভাগ 99 ভাগ 5 ডিভাইডেড ভাগ 18 সমান, যেহেতু ভাগ, তাহলে ভাগকে গুণ করলে কি হবে? 25 ভাগ 99 ইন্টু এই 18 উপরে চলে যাবে, উল্টে যাবে, তাই না? এটা আমরা অনেক আগে শিখে আসছি। এখন যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 9 দিয়ে ভাগ যায় 11, 9 দিয়ে 2। ঠিক আছে, তাহলে নিচে থাকে, আর 5 দিয়ে ভাগ যায় অবশ্যই, যে 5 5 14 77, 14 2 25, 145 থাকে। তাহলে 145 290 ডিভাইডেড বাই 11। ঠিক আছে, সমান কত হবে? 290 ভাগ 11। এটা আমরা অবশ্যই ক্যালকুলেটরের সাহায্য নিব, নাহলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, আপনারা ক্যালকুলেটরের সাহায্য নেবেন। 290 ভাগ 11 সমান 26.36 আসতেই থাকে, তার মানে 26.36 উপর পৌনঃপুনিক। ঠিক আছে, তাহলে লিখবো অতএব নির্ণয় ভাগফল 26.35 পৌনঃপুনিক। এবার আমরা পরের উদাহরণ চলে যাই। উদাহরণ 18। কি বলেছে? 2.2718, 2 থেকে এই 8-এর উপর পৌনঃপুনিককে 1.912 এর উপর পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। তো আমরা আগের মতো কি করব? এই ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 2.2718 ইকুয়াল টু, দশমিকের পরে 4টা আবৃত, 4টা নয়, দশমিকের পরে কোনো অনাবৃত নাই, শূন্য বসবে না, আর উপরে পুরাটা 22718 মাইনাস অনাবৃত যেটা থাকে, আবৃত অংশ বাদ দিলে 2 থাকে, সমান 22716 ঠিক আছে, তারপরে 1.912 1 আর 2 এর উপর পৌনঃপুনিক, দশমিকের পরে দুইটা আবৃত, দুইটা নয়, একটা অনাবৃত, শূন্য, 912 মাইনাস 19, 990, 1912 থেকে 19 বাদ দিলে 1893 থাকে। ঠিক আছে,
এটা 9 দিয়ে ভাগ যায়, ভাগ করি 1893, 12, 9, 21, সরি 3 দিয়ে ভাগ যায়, 1893 ভাগ 3 631, 990 ভাগ 3 330। ঠিক আছে, এখন ভাগ করি। অতএব 2.2718 ভাগ সমান 22,716 ভাগ এখানে ভাগ 631 ডিভাইডেড বাই 330 সমান, এই ভাগটাকে গুণ করলে উল্টে যাবে, পরের অংশ 9999 গণিত 330 ডিভাইডেড বাই 631। তাহলে এখন এটাকে যদি আমাদের কি করা লাগবে, সিম্পলিফাই করা লাগবে। তাহলে এটা কি 6 দিয়ে ভাগ যায়? 6 দিয়ে ভাগ যায়, হ্যাঁ। আচ্ছা দেখি, 22,716 ভাগ 631, এটাতে এটা ভাগ যায় হচ্ছে 36। 33 দিয়ে ভাগ যায় 999 ভাগ 33, এখানে থাকে 303, এখানে 33 দিয়ে ভাগ দিলে 10 থাকে। ঠিক আছে, তারপরে এটা আবার কত দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায় 101, এটা 3 দিয়ে ভাগ যায় 12। তাহলে সমান উপরে থাকে 12 আর 10 120, নিচে থাকে 101, এটা ভাগ করলে থাকে 120 ভাগ 101 সমান 1.18 ডট ডট ডট। তার মানে দেখি কি কি রিপিট আছে। এই যে এটুক রিপিট এখানে, তারপরে আবার এটুক রিপিট আসছে, তার মানে পুরোটাই 4টা করে রিপিট আছে। 1881 এর উপর পৌনঃপুনিক। ঠিক আছে, অতএব নির্ণয় ভাগফল 1.1881 পৌনঃপুনিক। ঠিক আছে, এবার আসি পরেরটা, উদাহরণ 19 কি বলেছে? 9.45 কে 2.863 দ্বারা ভাগ করো। আবার আগের মতোই কি করব, 9.45 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখানে কোনো আবৃত নাই, 1 এর পরে দশমিকের পর যেটা অঙ্ক দুইটা, আর উপরে 945। ঠিক আছে, তাহলে এখানে কি কত দিয়ে ভাগ যায়? 5 দিয়ে ভাগ যায় অবশ্যই। নিচে 20 আর উপরে 945 ভাগ 5, 19 ভাগ 5 189। ঠিক আছে, তারপরের অংশ যেটা 2.863 পৌনঃপুনিক সমান, এখানে দশমিকের পরে দুইটা আবৃত, তাই দুইটা 9, আর একটা অনাবৃত, একটা 0, আর উপরে 2863 মাইনাস 28 সমান, বিয়োগ করলে 2863 থেকে 28 বাদ দিলে কত থাকে? 2863, 2835, নিচে থাকে 990। এটাও 5 দিয়ে ভাগ যায়, ভাগ 5, 567 ডিভাইডেড বাই 990কে 5 দিয়ে ভাগ করলে 198। তারপর আর কি দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায় না? 198 ভাগ 3 66, আর উপরে 567 ভাগ 3 189। আবার 3 দিয়ে ভাগ যায়, এখানে 22 আর উপরে 63।
ঠিক আছে, তাহলে সিম্পলিফাই করলে 63 ডিভাইডেড বাই 22। এখন ভাগ করব, অতএব 9.45 ভাগ 2.863 সমান 189 ভাগ 20 63 ভাগ 22। এটা গুণ করলে কি হবে, মানে গুণ ভাগের জায়গায় গুণ লিখলে পরের অংশটা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে 189 ভাগ 63 সম্ভবত যায় 89 ভাগ 63 3, 2 দিয়ে ভাগ করলে 10 11 সমান 33 ভাগ 10 সমান এখানে কত থাকে 3.3। তাহলে অতএব নির্ণয় ভাগফল 3। তার মানে এখান থেকে একটা শিখলাম, এটা কি অনাবৃত, তাই না? আমরা মনে রাখবো যে আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল ও ভাগফল আবৃত ভগ্নাংশ নাও হতে পারে। এখানে দেখি এটা কি অনাবৃত। এর আগে দেখেছি যে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করলে আমাদের কি আসছে, একটা অসীম দশমিক ভগ্নাংশ আসছে। ঠিক আছে, তাই আমরা বলতে পারি, এটা লিখে রাখেন নোট হিসাবে, এমসিকিউতে কাজে লাগবে, যে আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল ও ভাগফল আবৃত দশমিক ভগ্নাংশ নাও হতে পারে। আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল ও ভাগফল আবৃত দশমিক ভগ্নাংশ নাও হতে পারে। ঠিক আছে, এবার আবৃত দশমিক ভগ্নাংশের যে কাজ আছে 16 পৃষ্ঠার, সেই কাজ আমরা করব। যেখানে দুইটা কাজ আছে, কাজ ক এবং খ। 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। ঠিক আছে, তাহলে এখানে আবার কি করবে, আগের মতোই 0.6কে সাধারণ ভগ্নাংশ আকারে লিখবো। 9 উপরে 6, 3 দিয়ে ভাগ করলে 2 3, 9কে 9 উপরে কত 9, তাহলে এটা সমান কি থাকে 9 ডিভাইড বাই 9 1। ঠিক আছে, অতএব ভাগ করি এখন। 0.6 পৌনঃপুনিক ভাগ মানে কি 0.9999 সমান 1ই লেখা যায়। ঠিক আছে, ভাগ 0.9 পৌনঃপুনিক সমান 2 ভাগ 3 ভাগ 1 সমান ডিভাইডেড বাই 3 ইন্টু 1 সমান 2 ডিভাইডেড বাই 3। 2 ডিভাইডেড বাই 3 অ্যান্সার কত আসে 0.6, বারবার আসতে থাকবে 0.6 পৌনঃপুনিক। এবার খ নাম্বারে আসি। খ নাম্বারে কি বলেছে, 0.732 পৌনঃপুনিককে 0.027 পৌনঃপুনিক দিয়ে ভাগ করো, দ্বারা ভাগ করো। ঠিক আছে, তাহলে আবার আমরা কি করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। 0.732 সমান 990 মাইনাস 0। সিম্পলিফাই করা যায়, 7 3 10, হ্যাঁ 12। এটাকে আমাদের 3 দিয়ে ভাগ যায়। আগে লিখি 732 999, সরি এখানে 0, 244 ভাগ হচ্ছে 990কে 3 দিয়ে ভাগ করলে 330। সেটাকে আরও 2 দিয়ে ভাগ যায়, নিচে 165 আর উপরে থাকে 122। ঠিক আছে,
ওকে, এবার আমরা পরের অংশটাকে কনভার্ট করি। 0.027 উপর পৌনঃপুনিক 990 উপরে 2 27 মাইনাস 0 সমান 27 ভাগ 990। দেখি 990 ভাগ 27 হয় কিনা। বই ভাগ 27 না, হয় না। 9 দিয়ে ভাগ করলে উপরে থাকে 3, এখানে থাকে 3, আর এখানে 990-কে 9 দিয়ে ভাগ করলে থাকে 110। ঠিক আছে, তাহলে এখন আমরা ভাগ করি। অতএব 0.732 ভাগ 0.027 সমান 0.732, যেটা পেয়েছি 122, 165 ভাগ 3 ভাগ 110 সমান 122,165 টাইমস 110 3। তাহলে এখন যদি ভাগ করি 110, এখানে কি 5 দিয়ে ভাগ যায় 22, এখানেও 5 দিয়ে ভাগ যায় 3, 3 33, 165 11 দিয়ে ভাগ করা উচিত ছিল 2, 11 দিয়ে ভাগ করলে 3, তাহলে উপরে থাকে 244, নিচে থাকে 9। এটাকে যদি ভাগ করি 244 ভাগ 9 সমান 227.1 পৌনঃপুনিক পাবো। ঠিক আছে, অতএব নির্ণেয় ভাগফল সমান 227.1 পৌনঃপুনিক। ঠিক আছে, তাহলে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ শিখলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং ধন্যবাদ সবাইকে।